এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফিট এন্ড ফান উইথ তনু। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর অ্যাজ অলওয়েজ আমিও খুব 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 ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটাই ভিডিও শেয়ার করব, আশা করি তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্লিপকার্টের স্যানিটারি প্যাডস রিভিউ, যেটা আমি দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে ইউজ করে আসছি। তো আমি ভাবলাম চলো আজকে আমি তোমাদের সাথে আমার পার্সোনাল ওপিনিয়ন বা আমার পার্সোনাল রিভিউ ফ্লিপকার্টের প্যাডগুলো কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা জানি আগেকার সময়ে কোনো স্যানিটারি প্যাডস বা নেপকিন কিছুই ছিল না। আগেকার সময়ের মানুষগুলো কাপড়কে প্যাড হিসেবে ব্যবহার করতো তাদের পিরিয়ড ব্লাড আটকানোর জন্য। এর সাথে সাথে সময়ের পরিবর্তন হতে হতে ধীরে ধীরে বাজারে এসছে বিভিন্ন নামি দামি কোম্পানির প্যাড, স্যানিটারি ন্যাপকিন, স্ট্যাম্পস, অনেক কিছু এসছে পিরিয়ড প্রোটেকশনের জন্য। এবার বর্তমান সময়ে দাঁড়িয়ে এত রকম কোম্পানি বা এত রকম ভ্যারাইটিসের প্যাড চলে এসছে, এবার আমাদের মাথা খারাপ হয়েছে। এবার আমাদের মনে হয় আমরা কোনটা ছেড়ে কোনটা নেব, কোনটা ভালো হবে, কোনটা ইউজ করলে আমাদের জন্য একটু সুবিধা হবে বা আমাদের পিরিয়ডকে ভালোভাবে প্রোটেকশন করবে। তো আমরা কম বেশি প্রত্যেকেই যেটা করি সেটা হচ্ছে অনলাইন থেকে প্যাড জিনিসটা খুবই কম কিনে থাকি। আমরা সাধারণত মুদিখানার দোকান বা ওষুধ দোকান থেকে কিন্তু আমরা আমাদের স্যানিটারি প্যাডস কালেক্ট করি বা পারচেস করি। আমি কিন্তু বহু বছর ধরে ফ্লিপকার্ট থেকে বা আমাজন থেকে প্যাড কিনে থাকছি, কারণ এটা কি হয়, মানে আমাকে দোকানে গিয়ে জিজ্ঞেস করে বলতে হয় না বা কখনো পেপারে মুড়ে করে বাড়ি আনতে হয় না। আর তোমরা একটা জিনিস দেখেছো কিনা জানি না, স্যানিটারি প্যাডস এমন একটা পার্সোনাল হাইজিন প্রোডাক্ট যেটা কিন্তু তোমরা অর্ডার করলে যে কোনো অনলাইন ওয়েবসাইট থেকে উইদিন 2 to 3 ডেজ বাড়িতে চলে আসে। তোমাদের যদি কোনো এমার্জেন্সিও থাকে তোমরা 1 ডে ডেলিভারিও কিন্তু পেয়ে যেতে পারো। এটা কিন্তু আমার সব থেকে বেস্ট মনে হয়। দোকান থেকে কেনার থেকে আমার মনে হয় বাড়িতে বসে অর্ডার করে নেওয়াটাই বেটার। তো আমি তার জন্য ইউজ করি ফ্লিপকার্ট থেকে স্যানিটারি প্যাডস। এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আমি কোন স্যানিটারি প্যাডসটা ইউজ করি। তার আগে আমি তোমাদেরকে একটা কথা দেখিয়ে দিই। ফ্লিপকার্টে তোমরা যদি গিয়ে সার্চ করো স্যানিটারি প্যাডস, তো অনেক রকমের স্যানিটারি প্যাডস আসবে। যেমন কোম্পানিগুলো হচ্ছে এভারটিন আসবে, নাইন আসবে, তারপর সিরোনা আসবে, সফি আসবে, পারি বলে একটা কোম্পানি আছে। বিভিন্ন ধরনের স্যানিটারি প্যাডস তোমরা পেয়ে যাবে। এবার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো, আমি যেগুলো ইউজ করি তার মধ্যে আমার এভারটিন অ্যান্ড সফি বা কমফি যেটা হয় ওই আমার বেস্ট মনে হয়। এছাড়া আমি আদার্স বাই করিনি। তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে আমি তোমাদের আলাদা প্যাডেরও রিভিউ শেয়ার করে দেবো। এবার কারেন্ট সময়ে দাঁড়িয়ে আমি যে ফ্লিপকার্ট থেকে প্যাডটি ইউজ করছি সেটা হচ্ছে এভারটিনের এই এক্সট্রা লার্জ প্যাডটা। এটা হচ্ছে এভারটিনের পিরিয়ড কেয়ার কটনি সফট আছে। এটা হচ্ছে এভারটিনের কটনি সফট একটা পিরিয়ড প্যাড। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না, লাইটে এখানে বেশি একটু হাইলাইট হতে পারে, বাট আমি এখানে বর্তমানে ইউজ করছি এভারটিনের পিরিয়ড কেয়ারের। এটা হচ্ছে এক্সট্রা লার্জ। আমি এখানে এক্সট্রা লার্জ সাইজটা ইউজ করি মূলত। আর এখানে যে প্যাডটা থাকে এটা হচ্ছে 40টা প্যাড থাকে, মানে 40টা প্যাড থাকে। মানে এটার দামটা এখানে কিন্তু প্রিন্ট রেট আছে প্রচন্ড। এখানে তোমরা প্রিন্ট রেটটা প্রচন্ড পাবে, এখানে আছে 289। বাট তোমরা যদি এখানে ফ্লিপকার্ট থেকে বা আমাজন থেকে পারচেস করে থাকো তাহলে কিন্তু এটা তোমরা 199 বা 200 এর মধ্যেই পেয়ে যাবে। এতটা পরিমাণে তোমাদের দামটা পড়বে না। 40টা প্যাড মানে তোমাদের 2 থেকে 3 মাস আরামসে চলে যাবে একদম নিশ্চিন্তে। এবার আমার তো চলে যায়। এবার চলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমি কেন এভারটিনের এই প্যাডটা ইউজ করি বা আমার কেন এটা বেশি পছন্দ, আমি কেন এটা ব্যবহার করি। তো এটা হচ্ছে 2x ফাস্টার অ্যাবজর্পশন মানে হচ্ছে তোমাদের ব্লাডটা যে প্যাডের উপর পড়ে ওটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে 2x গতিতে অ্যাবজর্ব করে নেয়। তোমাদের ওপরের যে ভেজা স্যাঁতস্যাঁতে ভাগটা থাকে না, ওটা তোমরা একটুও ফিল করতে পারবে না। খুবই কটনি। আর যেহেতু এটা হচ্ছে কটনই সফট, মানে ওপরের লেয়ারটা একদম কটন থাকে, তার জন্য কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না। একদম কটনই একদম সুন্দরভাবে সফট করে নেয় তোমাদের ব্লাডটা। আর আমি যে তোমাদের সাথে প্যাডটা শেয়ার করলাম সেটা হচ্ছে এভারটিনের স্যানিটারি প্যাড কটনই সফট। এভারটিনের কিন্তু আলাদা ভেরিয়েন্টেরও তোমরা প্যাড পেয়ে যাবে। কটনই সফটটা কেন স্পেশাল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার অনেক মেয়েদের ক্ষেত্রে কি হয়, পিরিয়ডের সময় যে কোনো প্যাড ইউজ করলে একটু র্যাশের প্রবলেম হয় বা একটু চুলকানি বা ইচিনেসের প্রবলেম হতে পারে। কটনের সফট প্যাডটা উপরের লেয়ারটা যেহেতু পুরোপুরি ভাবে কটন থাকে না, এটা ইউজ করলে তোমাদের ওই র্যাশেসের প্রবলেমটা থেকে কিন্তু বাঁচাবে। এবং এটার সাথে সাথে কিন্তু এই প্যাডটাতে কোনো রকম স্মেল থাকে না এবং কোনো রকম লিকেজের প্রবলেম হয় না। আমি এর আগে একটা প্যাড ইউজ করতাম, ওটা সাইজটা না এক্সট্রা স্মল সাইজ দিল, সাইজটা খুবই ছোট পাতলা ধরনের হতো। বাট এই প্যাডটার সাইজটা কিন্তু বিশাল বড়, তার জন্য লিকেজের প্রবলেম হয় না। অনেক ক্ষেত্রে কিন্তু হয় পিরিয়ড চলাকালীন সাইড লিকেজের প্রবলেমটা প্রচুর হয়। আমার ক্ষেত্রে কিন্তু এই প্যাডটা ইউজ করার পর সেই সাইড লিকেজের প্রবলেমটা অনেকটা সলভ হয়েছে।
এবং এটা তার সাথে সাথে কিন্তু লং লাস্টিং, মানে তুমি একবার ওয়্যার করে নিলে তোমার 4 থেকে 5 ঘন্টা ইজিলি চলে যাবে সেরকম পিরিয়ডের মিডিয়াম ডেজ গুলোতে হলে। তো এটা কিন্তু আমাদের একটু টাকাটাও বাঁচায়, সাথে সাথে কিন্তু আমরাও নিজেরা একটু কমফোর্টেবলি চলাফেরা করতে পারি। এবার চলো আমি তোমাদের সাথে লাইভ শেয়ার করি। তো প্রথমত আমি এখানে যে প্যাডটা ইউজ করি, যেটা আমি তোমাদের আগে বললাম, সেটা হচ্ছে এভারটিনের প্যাড। এবার আমি তোমাদের সাথে খুলে একটু শেয়ার করে দিচ্ছি অ্যাকচুয়ালি এটা দেখতে কেমন হয়। তো এভারটিনের এক্সট্রা লার্জ প্যাডগুলো কিন্তু এভাবে আসে, পরপর পরপর থাক বাঁধিয়ে এভাবে 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 রাখা থাকে। তো আমি এখানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য একটা প্যাড নিয়ে নিলাম। সুন্দরভাবে প্যাডগুলো উপরে একটা হালকা পলিথিন দিয়ে সিকিউর করা আছে, তো তোমাদের টেনশনের কোনো চিন্তা নেই। এবার তাহলে দেখাই এই প্যাডগুলো ভেতর থেকে দেখতে কেমন হয়। তো প্রথমত এইখানে একটা সেলোটিপ টাইপের দেওয়া থাকে, জাস্ট এটা খুলে দেবে অ্যান্ড দেন তোমরা তোমাদের প্যাড পেয়ে যাবে। তো এই প্যাডগুলো কিন্তু সাইজ ওয়াইজ খুবই বড় হয়, তোমরা এখানে ফোকাস নিচ্ছে না, আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো চলো এবার আমরা দেখি লাইভ রিভিউ। তো প্রথমেই আমি লাইভ রিভিউ দেখানোর জন্য তোমাদেরকে একটা পিরিয়ড প্যান্টির ওপর আমার প্যাডটাকে ভালোভাবে স্টিক করে নিয়েছি। ভালোভাবে স্টিক করে নিলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তারপর আমি এখানে ব্লাডের মতো একটা রেড কালারের ওয়াটার নিয়ে নিয়েছি এবং এটাকে আমি প্যাডের ওপর পুরোপুরি একদম পুরোটা ঢেলে দেখাচ্ছি। পুরো আমি এক জায়গায় অনেকটা ঘন করে ঢেলে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে এটা লিকেজটা কতটা হয় বা এটা প্যাড থেকে বাইরে বেরিয়ে যায় কিনা। তো এখানে ঢালার সাথে 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 তোমরা দেখতে পাচ্ছ কত সহজে অ্যাবজর্ব করে নিয়েছে 2x স্পিডে। তো এখানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো ব্লাডটাকে প্যাডটা অ্যাবজর্ব করে নিয়েছে, সাইড দিকে একটুও ছাড়াইনি। প্যাডের যে সাইজটা আছে প্যাডের কিন্তু ব্লাডটা ওই সাইজের মধ্যেই অ্যাবজর্ব করে নিয়েছে, একটুও বাইরের দিকে হয়নি। এবং তার সাথে সাথে আমি প্যাডটা প্যান্টি থেকে খুলে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ব্যাক সাইডটা যে ব্লাডটা কত সহজে কত সুন্দরভাবে অ্যাবজর্ব করে দিচ্ছে। এবং তার সাথে সাথে আমি তোমাদেরকে আমার প্যান্টিটাও দেখিয়ে দিচ্ছি, যেখানে একটুও ব্লাড কিন্তু নিচে পড়ে যায়। আশা করি এবার তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে গেছে এভারটিনের প্যাড নিয়ে। তো বন্ধুরা, তোমরা যেমনটা দেখলে এভারটিনের এই কটনি সফট প্যাডটা কত সহজে কত তাড়াতাড়ি ব্লাড অ্যাবজর্ব করে। আমি তোমাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি, দেখো আমার হাতের মতো একটুও কোনো রকম কালার আসছে না। যেমনটা তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এভারটিনের এই কটনি সফট প্যাডটা কিন্তু একটুও ব্লাড অ্যাবজর্ব করছে না, একটুও কালার তোমাদের উঠে আসছে না। এর সাথে সাথে ব্লাডটা কিন্তু পুরো প্যাডের সাইডে 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 লেগে যাচ্ছে, একটুও কিন্তু উইং এর দিকে চলে আসছে না। এক্ষেত্রে কিন্তু তোমাদের সাইড লিকেজেরও কোনো রকম কোনো প্রবলেম থাকবে না। পুরো ব্লাডটা কিন্তু প্যাডের যে কটনি পর্শনটা আছে তার মধ্যে কিন্তু অ্যাবজর্ব করে ধরে রাখবে। দ্যাটস ইট বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। হোপ তোমাদের জন্য আমার আজকের এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে। আর তোমাদের মনে যদি এই বিষয়ে কোনো কমেন্ট থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করো, আমি তোমাদের চেষ্টা করব সমস্ত কমেন্টেরই উত্তর দেওয়ার জন্য। তো চলো এখনের মধ্যে এই ভিডিওটা শেষ করছি। তোমাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে এই ভিডিওটা as much as possible শেয়ার করে দিও, কিন্তু তারাও একটু হলেও অ্যাওয়ারনেস থাকবে। তো চলো বাই বাই।